ছেলেকে আলু সেদ্ধ খাওয়াতে গিয়ে গ্যাস লিক করে ঘর বাড়ি পুড়ে ছাই। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে আজ রবিবার হুগলির আরামবাগে পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের বৃন্দারামপুরের হাল্লার পাড়ায়। জানা গেছে এদিন বাড়ির গৃহবধূ আলু সিদ্ধ করতে গিয়েছিলেন গ্যাসে। সেই সময় দুর্ঘটনাবশত রান্নার গ্যাস লিক করে বাসস্থান বাড়িতে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ভয়াবহ আগুন নেভানো সম্ভব হয়ে ওঠেনি। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ দমকল কর্মীরা। ততক্ষণে বাড়ির প্রায় অংশই পুড়ে ছাই হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। বাসস্থান বাড়ি ছেড়ে পথে বসতে হয়েছে তাদেরকে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। এ বিষয়ের কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কি ঘটেছিল গ্যাসটা বেরোচ্ছিল আমি বুঝতে পারিনি। 2-3 বার ধরে তিনজনে আমরা দেখলাম, আমার ছেলেটা, আমি, আমার স্বামী। 2-3 বার ধরে দুটো বলছে গ্যাস বেরোয়নি। আমি 2-3 বার ধরে দেখে বলছি তাহলে আজকে জেলে দাও, গ্যাস বেরোয়নি। 2-3 বার ধরে দেখে তবে জেলেছি। তা সত্ত্বেও কি করে ধরে গেছে, আমি শুধু 1 সেকেন্ড এখানে এসে দাঁড়িয়েছি। তার ভিতরে এরা সব বলছে জানলা দিয়ে দেখতে হয়েছে যে গ্যাস ধরে গেছে তোদের। ওই জন্য ছুটে এলুম, আমি জানিনি কি করতে বললো। আমার ছেলেটা সিন্দুর বসেছিল ঘরে ভিতরে। কি করছিলেন মানে গ্যাস? আমি শুধু আলু সেদ্ধ করতে চাবি দিয়ে শুধু 1 সেকেন্ড বেরোয়নি, শুধু তার ভিতরেই ধরে গেছে। দিয়ে বাড়ি ঘর সব যদি আপনার নাম কি করছিলেন আপনি? আলু সেদ্ধ করছি। হ্যাঁ, তারপরে পুলিশ এসে সিলিন্ডারটাকে নিয়ে এসে জলের মধ্যে দিয়ে ডুবিয়ে দিল। সিলিন্ডার থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এটা কোন জায়গায়? এটা 1 নম্বর ওয়ার্ড নাথুরপাড়া। ক্ষতি কিছু কি হয়েছে জানতে পেরেছেন? হ্যাঁ, ঘরেও তো আগুন ফাগুন ধরে গেছে, সব ক্ষতি হয়েছে, আগুন পুড়ে গেছে সবকিছু। তাহলে গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে ঘটনাটি ঘটেছে এরকম অনুমানটা করছে। হ্যাঁ। পুলিশ এসেছিল? না, পুলিশ এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, দিদি আপনার নাম? আমার নাম অপর্ণা দাস। এই জায়গাটার নাম কি? এটা বৃন্দারামপুর 1 নম্বর। বাচ্চাটা মুড়ি খাবে বলেছিল, তা আলু সেদ্ধ করতে গেছিল, গ্যাসটা লিক করে চারদিকময় ধরে গেছে। গোটা বাড়ি আমাদের গোটা বাড়িটা ধরে গেছে? হ্যাঁ, গোটা বাড়িটাই ধরে গেছে। দিয়ে ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ। কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ক্ষয়ক্ষতি বলতে ওই দিদি যে যার বাড়ি তার হাতে বলছে লেগেছে, আর ছোট ছোট তো বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছে। দিদি আপনার নাম? আমার নাম কাজল মালিক। এই জায়গাটা বৃন্দারামপুর। দিদি এটা আমাদের বাড়ি না, এখানে আমাদের বাড়ি এখানে। হ্যাঁ, দিয়ে কি দেখলেন? আমরা এসে দেখছি এই যে সব জল দিয়ে নেমানেমি করছে, কিছু বুঝতে পারি না, আমরা কিছুই জানি না, আমরা সব শুনে ছুটে আসি। গ্যাস সিলিন্ডার লিক করেছে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার রান্না করতে করতে বলতে আলু সেদ্ধ করতে গেছিল, আলু সেদ্ধ করতে গিয়ে মানে এই অবস্থা হয়েছে, ধরে গেছে। দরজাটা পুরো ধরে গেছে, ঘর ধরে কিচ্ছু নাই, এবার সব তো কিচ্ছু নাই। আপনার নাম? আমার নাম দুর্গা। এই জায়গাটা কোন জায়গা? এটা বৃন্দারামপুর তো, তাই তো? হ্যাঁ, বৃন্দারামপুর। রান্না করতে করতে লেগেছে। দিয়ে কি নিয়ন্ত্রণ এসেছে? নিয়ন্ত্রণে লেগেছে। যেমন গ্যাস ট্যাঙ্কি বার করে দিয়েছি, মোটামুটি একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেরকম কিছু ক্ষতি হয়নি। আপনার পরিচয়? আমার সুকুমার রানাই ফুটি। কতক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসবে? মোটামুটি আধা ঘন্টা। রান্না করতে করতে কি গ্যাসে আগুন লেগে গেছে? আগুন লেগে গেল। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।